আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের নিম্নোক্ত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল: সহকারী বিশেষজ্ঞ গ্রেড নবম, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি। বয়স 30 বছর। এখন জানাবো যে কিছু শর্তাবলী রয়েছে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু অনুমতিপত্র বা ছাড়পত্র দাখিল করতে হবে। 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়সীমা সর্বনিম্ন 5 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। মুক্তিযোদ্ধার নাম সংবলিত লাল মুক্তি বার্তা অথবা ভারতীয় তালিকার সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, ঠিকানা সংবলিত কিন্তু অ্যাপ্লিকেন্স কপি এর সাথে জমা দিতে হবে। কোনো মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তা কিংবা ভারতীয় তালিকায় না থাকলে প্রার্থীকে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম এবং ঠিকানা সংবলিত গেজেট ও সামরিক সনদ অথবা মাননীয় প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদ এবং গেজেট সাময়িক সনদ কিন্তু দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আরও কিছু কাগজপত্র দিতে হবে। শিক্ষাগত অভিজ্ঞতা সনদপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে কিন্তু সনদপত্র। এছাড়া আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। তো ভিউয়ার্স, এটার আবেদন শুরু হয়েছে কিন্তু 21 জুলাই থেকে, চলবে 19 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। টেলিটকে সার্ভিস চার্জ পাবো 669 টাকা, কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।